প্রিয় দর্শক, গত 3 জুন 41-42 টাকার সময় আমি প্রিমিয়ার সিমেন্টের একটি বিশ্লেষণ দিয়েছিলাম, যা বর্তমানে এখানে 52 টাকা 60 পয়সা অবস্থান করতেছে। এবং এই 52 টাকার সময় আমি ক্রাউন সিমেন্ট দিয়েছিলাম, যা বর্তমানে 66 টাকা 90 পয়সায় অবস্থান করতেছে। তো এখন প্রশ্ন হলো, এখান থেকেই কি আরও বাড়বে নাকি লাভ তুলে নেওয়ার সময় এসেছে? চলুন চার্ট দেখে বিশ্লেষণ করি। আসসালামু আলাইকুম, ট্রেড উইথ স্টপ লস বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই বিশ্লেষণগুলো আমি গত 3 জুন করেছিলাম এবং আমার ভিডিওর টাইটেল ছিল আপার শেয়ারে প্রফিট নাকি এন্ট্রি। চলুন শুরু করি। একটি শেয়ার যখন আমরা 40-42 টাকায় বাই করি এবং 50 টাকায় প্রফিট টেক করি, তখন সেই শেয়ার থেকে আমরা অলমোস্ট 20 বা 25% প্রায় প্রফিট জেনারেট করি। তো তখনই কি ওই শেয়ারটার সকল সম্ভাবনা শেষ হয়ে যায়? না, শেষ হয়ে যায় না। হয়তো ওই 50-52 টাকায় নতুন করে ওই শেয়ারটির বড় একটা সম্ভাবনা তৈরি হয়ে থাকে। তবে কোনো কোনো ক্ষেত্রে এর উল্টাও ঘটে, আবার কোনো কোনো শেয়ার অপার সম্ভাবনা তৈরি করে দেয়। তো সেই সুযোগগুলো যাতে আমরা না হারিয়ে ফেলি, তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। শেয়ার মার্কেট থেকে আমাদের এমন এমন শেয়ারে আমরা এক্সিট করি, যে শেয়ারে আমরা অনেক দিন ধরে হোল্ড করি বা অনেক দিন ধরে পেলে পুষে ধরে রাখি, কিন্তু এমন এক সময় আমরা ওখান থেকে এক্সিট নেই যখন সেই শেয়ারটা অপার সম্ভাবনা তৈরি করে। যেমন কেউ যদি 40-45 টাকায় সিপাল কিনে থাকে, 50 টাকায় সিপাল কিনে থাকে, সেই সিপাল যখন সে 60 টাকায় বিক্রি করে, তারপর সেই শেয়ারটা যখন 300 টাকা যায়, তখন ওই শেয়ার হোল্ডার যিনি 60 টাকায় সেল করে মাত্র 20% বা 30% প্রফিটে শেয়ারটি সেল করলো, তারপরে সেই শেয়ার যখন 10 গুণ হয়ে গেল, তখন ওই ব্যক্তির কেমন লাগে? নিশ্চয়ই ভালো লাগবে না, খুবই খারাপ লাগবে, আফসোস হবে। তো এরকম অনেক অনেক শেয়ার আমাদেরকে অপার সম্ভাবনা তৈরি করে দেয়, কিন্তু আমরা তা ধরে রাখতে পারি না। ঠিক তেমনি আমরা প্রিমিয়ার সিমেন্ট, এখানে আপনারা চার্টে দেখতে পাচ্ছেন প্রিমিয়ার সিমেন্ট, এটা আমরা 40-42 টাকায় বাই করেছিলাম এবং প্রাথমিক টার্গেট 50 টাকা ধরেছিলাম এবং আমরা প্রফিটও নিয়েছি। বর্তমানে শেয়ারটি আছে 52 টাকা 60 পয়সা। এখন কি এই শেয়ার থেকে এক্সিটের সময়, নাকি এই শেয়ারটি নতুন করে এন্ট্রির সুযোগ তৈরি করে দিচ্ছে এবং তার সামনে অপার সম্ভাবনা? চলুন সে বিষয়ে আজকে আমরা কথা বলবো। প্রিমিয়ার সিমেন্টের পাশাপাশি আমরা ক্রাউন সিমেন্টও আলোচনা করেছিলাম, সেটা সম্পর্কেও আমরা আলোচনা করব। এছাড়া পাওয়ার এবং ফুয়েল সেক্টরের সিবি নিয়েও আলোচনা করেছি, ফুড এবং এলাইডের বঙ্গজ ও অলিম্পিক নিয়ে কথা বলেছি। এ সকল শেয়ার নিয়ে আমার একটি ভিডিও ছিল আপার শেয়ারে প্রফিট নাকি এন্ট্রি, এই সম্পর্কে গত 3 জুন। চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো চলুন প্রিমিয়ার সিমেন্টের ড্রয়িংটা আগে আমরা ওপেন করি। আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়ার সিমেন্টের স্টপ লস এখানে দেখা যাচ্ছে, এই যে এই জায়গাটা 39 টাকা 90 পয়সা, অর্থাৎ 40 টাকা স্টপ লস ছিল। এবং আমাদের এই শেয়ারটার এন্ট্রি লেভেল ছিল এই জায়গায় 41-42 টাকা, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এবং এই ক্যান্ডেলের গোড়া, এখানে আমরা এটা এন্ট্রি নিয়েছিলাম 41-42, এই লেভেল 43 পর্যন্ত আমাদের এন্ট্রি জোন ছিল। এবং শেয়ারটি কিছুদিন পরেই এখান থেকে সার্কিটে চলে যায় এবং গ্যাপ আপ দিয়ে পরের দিন সার্কিট নিয়ে সে 50 টাকা লেভেলে চলে যায় এবং সেখানেই আমরা প্রফিট টেক করে ফেলি এবং এখানে আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাই এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপের আমরা রিএন্ট্রি একটা জোন তৈরি করি, যেটা 46-47 টাকা। এবং বর্তমানে এই জোন টাচ করে 46-47 টাকা সে ব্রেকডাউন করে তারপরের দিনই আবার ব্রেকআউট করে ফেলে এবং বর্তমানে শেয়ারটি আপট্রেন্ড কন্টিনিউ করে 52 টাকা 60 পয়সায় আছে এবং বর্তমানে মার্কেটও ভালো হচ্ছে এবং সিমেন্ট সেক্টরও বেশ ভালো পজিশনে আছে। তো আপনারা এখানে এই জায়গাটা খেয়াল রাখবেন এবং এই শেয়ারে নতুন করে এন্ট্রি নেওয়া যায় কিনা সে বিষয়ে আমরা চলুন আলোচনা করি। দেখুন, প্রিমিয়ার সিমেন্ট ফান্ডামেন্টালি খুবই স্ট্রং একটি শেয়ার। সে এখানে বর্তমানে যে জোনটাতে আছে, আমরা এখানে একটু, প্রিমিয়ার সিমেন্ট একটি ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার। আমরা এই শেয়ারের প্রাথমিক যে রেজিস্ট্যান্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন, প্রিমিয়ার সিমেন্ট একটা রেজিস্ট্যান্সের মুখে পড়ে আছে এবং সেটা হচ্ছে 53 টাকা বা 54 টাকা, এই লেভেল ধরলাম আমরা 55 টাকা। তো আমরা যারা এই শেয়ারে নতুনভাবে এন্ট্রি নিতে চাই, তারা যেন অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করি। অর্থাৎ এই শেয়ারটি
বর্তমানে এন্ট্রি নিতে গেলে আপনাকে একটু খেয়াল রাখতে হবে সে যেন এই 52 টাকা 60 পয়সা থেকে 54 বা 55 টাকা লেভেলটা পার করতে পারে। তখন যদি আমরা এন্ট্রি নেই তাহলে হয়তো আমাদের স্টপ লসটা ছোটো হবে। অর্থাৎ এখন যারা প্রিমিয়ার সিমেন্ট নতুন করে এন্ট্রি নেবেন তারা এই ক্যান্ডেলের গোড়া আপনাকে স্টপ লস ধরতে হবে, অর্থাৎ 46 টাকা 47 টাকা। কিন্তু আপনার এন্ট্রি যদি হয় 52 টাকা তাহলে বিরাট আকারের একটা স্টপ লস তৈরি হবে। এত বড় স্টপ লস বা এত বড় রিস্ক রেওয়ার্ড নিয়ে এই শেয়ার এন্ট্রি নেওয়া আমি ঠিক মনে করি না। যাদের হোল্ডে আছে এখনও আপনারা এটা থেকে প্রফিট টেক করেননি তারা এখানে ধৈর্য ধরে ওয়েট করতে পারেন, ট্রেইলিং স্টপ লস ইউজ করতে পারেন। তো প্রিমিয়ার সিমেন্ট নিয়ে আর কথা বাড়াচ্ছি না, আমরা এবার চলে যাব ক্রাউন সিমেন্ট। চলুন দেখি ক্রাউন সিমেন্টের কী অবস্থা। ক্রাউন সিমেন্ট নিয়েও আমরা কথা বলেছিলাম গত 3 জুনের ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন ক্রাউন সিমেন্ট এবং তার চার্ট বর্তমান অবস্থা, সে 66 টাকা 90 পয়সায় অবস্থান করছে। ক্রাউন সিমেন্ট নিয়েও আমি আমার গত 3 জুনের ভিডিওতে আলোচনা করেছি। চলুন গত 3 জুনের ভিডিওতে আমি প্রিমিয়ার সিমেন্ট এবং ক্রাউন সিমেন্ট নিয়ে কী বলেছিলাম তার একটি সংক্ষিপ্ত ক্লিপ আমরা দেখে নেই। তো আপনারা বুঝতে পারবেন আমি সেদিন কি বলেছিলাম এবং বর্তমানে এই শেয়ার দুটির কী অবস্থা এবং আমাদের করণীয় কী। এই যে দেখুন, এটা গত 3 জুনের ভিডিও, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা ক্লিক করে দেখে নিতে পারবেন। সবাইকে স্বাগতম। অনেক শেয়ার ইতিমধ্যে ভালো রান দিয়েছে। এখন বিনিয়োগকারীদের বড় প্রশ্ন, আপার শেয়ারে কি প্রফিট বুক করা উচিত নাকি কম বাড়া শেয়ারে নতুন এন্ট্রি নেওয়ার সময় এসেছে? প্রিমিয়ার সিমেন্ট বহু আগে থেকেই তার ডাউন ট্রেন্ড কমপ্লিট করে, এই যে দেখুন তার ডাউন ট্রেন্ড কমপ্লিট করে সে একটা সাইডওয়েজ মুভমেন্টে ছিল। সে সাইডওয়েজ কমপ্লিট করে আপে চলে গেছে। দেখুন প্রিমিয়ার সিমেন্ট এখানে 40 টাকায় একটা জোন ব্রেকআউট করেছে এবং এই জায়গাটায় অবস্থান করছে। তার ভলিউমটা কনফার্ম করতে পারে তাহলে সে যদি আপ দেয় তাহলে তার যাওয়ার জায়গা হলো এই জায়গা 50 টাকা। আর যদি সে 50 টাকা পার করতে পারে তাহলে তার পরবর্তী টার্গেট হবে 65 টাকা বা 64 টাকা। যাই হোক, ক্রাউন সিমেন্টে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন করেছে এবং তা ব্রেকআউট দিয়েছে এই যে এখানে, এবং এখানে একটা রিটেস্টও করেছে। এখন তার প্রাথমিক টার্গেট হবে 53 টাকা বা 54 টাকা। যদি সে 53-54 ক্রস করতে পারে তাহলে তার পরবর্তী টার্গেট হবে 60 টাকা বা 58 টাকা। দেখুন এখানে তার একটা ভালো ভলিউম হয়েছে। তো আপনারা দেখলেন গত 3 জুন আমি প্রিমিয়ার সিমেন্ট সাজেস্ট করেছিলাম 42 টাকায় এবং ক্রাউন সিমেন্ট সাজেস্ট করেছিলাম 51 টাকায়। তো বর্তমানে প্রিমিয়ার সিমেন্ট আছে 52-53 টাকা রেঞ্জে এবং ক্রাউন সিমেন্ট আছে 66 টাকা 90 পয়সা জোনে। তো দুটো শেয়ারই অলমোস্ট 25 থেকে 30% গেইন দিয়েছে। ক্রাউন সিমেন্টটা বেশিই দিয়েছে, প্রায় 30%। তো এই শেয়ার দুটির ফুল ভিডিও এবং বিস্তারিত বিশ্লেষণ আপনাদেরকে দেখতে হলে 3 জুনের যে ভিডিও তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন এখন আমরা ক্রাউন সিমেন্টের ফুল সেটআপটা ওপেন করি, অর্থাৎ ড্রয়িংটা ওপেন করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রাউন সিমেন্টের আমার পুরাতন যে ড্রয়িং সেটা এখনও রয়ে গেছে। ক্রাউন সিমেন্ট এখানে দেখুন, এই যে সে একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন এখানে ব্রেকআউট করেছিল এবং এই ব্রেকআউটের মুখে আমরা এখানে ক্রাউন সিমেন্ট 51 টাকায় আমাদের এন্ট্রি জোন ছিল এবং স্টপ লস ছিল এখানে দেখতে পাচ্ছেন আপনারা 50 টাকা নিচে ক্লোজ দিলে। তো যাই হোক, স্টপ লস হিট করেনি, শেয়ারটি এখান থেকে ব্রেকআউট দিয়েছিল এবং সে অলমোস্ট প্রায় 30% গেইন দিয়েছে। ওই দিনই বলেছিলাম এবং ক্রিয়েট করে দিয়েছিলাম যে এই ট্রায়াঙ্গেল জোন সে ব্রেকআউট করলে সেম সে আরেকটি রিভার্স ট্রায়াঙ্গেল জোন ব্রেকআউট করবে এবং তার উপরে তার প্রাইস চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এখানে আপনারা শুধু ট্রায়াঙ্গেল বিবেচনায় নিলে চলবে না, এখানে ভলিউম এবং তার বিভিন্ন ধরনের এই যে এখানে আমাদের মুভিং অ্যাভারেজ এবং অন্যান্য সূক্ষ্ম কৌশল কাজ করে, যার প্রেক্ষিতে আমরা ডিসিশনগুলো নিয়ে থাকি। তো এখন আমরা দেখে নেব ক্রাউন সিমেন্ট এখান থেকে নতুন করে বাড়ার সম্ভাবনা আছে কিনা, অর্থাৎ আমরা এন্ট্রি সুযোগ পাই কিনা এখানে, নাকি এখান থেকে আমাদের প্রফিট টেক করতে হবে। চলুন দেখি। সিমেন্টও এখানে একটি ডব্লিউ প্যাটার্ন করেছে
এই যে আমরা যদি আপনাদেরকে দেখাই, এখানে সে একটা ডব্লিউ প্যাটার্ন করেছে, এই যে দেখতে পাচ্ছেন, এবং তার সামনে একটি রেজিস্ট্যান্স এখানে রয়েছে, এই জায়গাটা তার রেজিস্ট্যান্স জোন। তো এই জায়গাটাকে তাকে পার করতে হবে এবং পার করে রিটেস্ট করে পরবর্তীতে সে আবার আপমুভ বা আপট্রেন্ড তৈরি করতে হবে। তখন হয়তো আমরা এই শেয়ার থেকে নতুন করে প্রফিট করার সুযোগ পাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই জোনটা তাকে পার করতে হবে প্রায় 68-70 টাকা। একবারে রাউন্ড ফিগার যদি আমরা বলি, সে যদি এখান থেকে 70 টাকা লেভেলটা ক্রস করে রিটেস্ট করে টিকে যায় এবং ভলিউম কনফার্মেশন দেয়, তবেই আমরা এটাতে নিউ এন্ট্রি বা নতুন এন্ট্রি সুযোগ খুঁজতে পারি। নতুবা এই মুহূর্তে যদি আমরা এই জায়গায় এন্ট্রি নেই, তাহলে এখান থেকে যদি শেয়ারটা ডাউনে চলে আসে, তাহলে আমাদের স্টপ লস হয়ে যাবে অনেক বড়। আমাদের এখানে স্টপ লস যদি এই মুহূর্তে কেউ এন্ট্রি নেন, তাহলে স্টপ লস হিট করবে 63 টাকা, অর্থাৎ 10%-এর বেশি। এত বড় স্টপ লস হাতে রেখে এই শেয়ারে এন্ট্রি নেওয়া যৌক্তিক মনে হচ্ছে না এবং উচিত হবে না, আমি মনে করি, আপনাদেরকে সাবধান করছি। তাই আপনারা যদি এখান থেকে 70 টাকা লেভেল সে ক্রস করে রিটেস্ট করে এবং ভলিউম কনফার্মেশন দেয়, তবেই আমরা এটাতে নিউ এন্ট্রি বা নতুন এন্ট্রি সুযোগ খুঁজতে পারি। যদি 70 টাকা বা 72 টাকা এই লেভেলে এই শেয়ার আমরা এন্ট্রি নিতে পারি, তাহলে তার নেক্সট টার্গেট হবে 80-79 টাকা। তো আমি বলতে চাই এই হাই শেয়ারে এখনই এন্ট্রি নেওয়া খুব বেশি একটা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হচ্ছে না। তো আমার পরামর্শ থাকবে আপনারা বটম এবং সেফ শেয়ারে বর্তমানে এন্ট্রি নেন, কারণ সূচক একটা আপার লেভেলে আছে, এখান থেকে হয়তো সূচক কারেকশনে আসতে পারে। তো যদি আসে, সেই ক্ষেত্রে যাতে আমরা সেফ জোনে থাকতে পারি এবং আপে চলে গেলে সেই বটম বা সেফ জোনের যে শেয়ার আছে সেখান থেকে আপনারা প্রফিট করতে পারবেন। এটা আপনাদের প্রতি আমার পরামর্শ। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, তো আমার পুরাতন ভিডিও এবং বর্তমান ভিডিও আপনারা কম্পেয়ার করলে তো আপনারাই বলুন পুরনো বিশ্লেষণ কি সফল হয়েছে, এখন নতুন পরিস্থিতি অনুযায়ী কি হতে পারে সেটাই আমরা দেখলাম। প্রিমিয়ার সিমেন্ট এবং ক্রাউন সিমেন্ট। গতকালের আমার ভিডিওতে আমার এক সাবস্ক্রাইবার, আমার ভাই মোস্তাফিজুর রহমান, তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন সিবিও এবং সোনালী পেপার নিয়ে আপডেট দেওয়ার জন্য। তো গত 3 জুনের ভিডিওতেও আমি সিবিও পেট্রোকেমিক্যাল নিয়ে আপনাদেরকে অ্যানালাইসিস দিয়েছিলাম। তখন অবশ্য শেয়ারটি 160 টাকা লেভেলে ছিল। অবশ্য শেয়ারটির আমি প্রাথমিক টার্গেট দিয়েছিলাম 175 টাকা এবং 175 টাকা যদি সে পার করতে পারে, তাহলে তার পরবর্তী টার্গেট হবে 185 থেকে 90 টাকা। তো আমরা দেখি সেই চার্ট কি ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্ট ওপেন করে দিয়েছি, তার ড্রয়িংগুলো দেখা যাচ্ছে। সিবিওটি এখানে সিবিও চার্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সে একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করেছিল এবং আমি বলেছিলাম যে এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন সে পার করলে তার টার্গেট হবে 75 টাকা, অর্থাৎ সে কিন্তু এখানে 75 টাকা গিয়েছিল এবং সে যদি এখানে এই 75 টাকা লেভেল পার করতে পারে, তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই 75 টাকা লেভেল যদি সে পার করতে পারে, তাহলে তার পরবর্তী টার্গেট হবে 85 থেকে 190 টাকা। এই জোন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জোন 185 থেকে 190 টাকা। তো সিবিও সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমার গত 3 জুন যে ভিডিওটি দিয়েছি, অর্থাৎ প্রিমিয়ার সিমেন্ট ও ক্রাউন সিমেন্ট যে ভিডিওতে ছিল, ওই একই ভিডিওতে শেষ দিকে বিপিপিএল এবং সিবিও পেট্রোকেমিক্যাল ও ডোরেন পাওয়ার নিয়েও বিশ্লেষণ দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমার প্রিয় মোস্তাফিজ ভাইকেও বলবো তিনি যেন 3 জুনের ভিডিওটা আবার একটু দেখে নেন এবং বিশ্লেষণটা মাথায় রাখেন। তো সিবিও পেট্রোকেমিক্যাল এখান থেকে ভালো হবে যদি সে 175 টাকা পার করতে পারে, তাহলে তার পরবর্তী টার্গেট হবে এখান থেকে 190 টাকা। তো যাদের হোল্ডে আছে শেয়ারটি হোল্ডে রাখুন, নতুন শেয়ারে ছোটাছুটি করে কোনো লাভ নেই। আর একান্ত স্টপ লস যদি এই শেয়ারে নিতে হয়, তাহলে আপনাদের স্টপ লস হবে এই লেভেল, অর্থাৎ 160-এর উপরে সিবিও শেয়ারটি অলওয়েজ নিরাপদ। তো চলুন এবার পেপার সেক্টর ভালো হচ্ছে। তো পেপার সেক্টর নিয়ে আমি গত 2 দিন আগে একটা বিশ্লেষণ দিতে চাচ্ছিলাম, বিশেষ করে সোনালী পেপার এবং মাগুরা কমপ্লেক্স।
তো সোনালী পেপার একটা মুভমেন্ট দেওয়ার পরে আর বিশ্লেষণ দেওয়ার প্রয়োজন মনে করিনি। তো যাই হোক, মোস্তাফিজ ভাইয়ের অনুরোধে আমি সোনালী পেপার নিয়ে বর্তমানে একটা বিশ্লেষণ দিচ্ছি, চলুন দেখি। এখন গত ভিডিওতে আমি সোনালী পেপার নিয়ে আপডেট দিতে চেয়েও দেইনি, সময় স্বল্পতা এবং ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তার প্রেক্ষিতে। তো যাই হোক, সোনালী পেপার গতদিন একটা ভালো মুভ দিয়েছে এবং সে এখানে আপ ট্রেন্ড বার ক্রিয়েট করছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন তার আপ ট্রেন্ড বার, এবং বেশ ভালো বড়সড় ভলিউম করেছে। বিগত প্রায় 3 মাসের মধ্যে সোনালী পেপার সবচেয়ে বেশি ভলিউম মনে হয় গতদিনই করেছে। হ্যাঁ, ফেব্রুয়ারি। তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন 5-6 মাসের মধ্যে সে সবচেয়ে বেশি ভলিউম এখানে সোনালী পেপার করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এটা, তো সোনালী পেপার এখান থেকে ভালো হবে, পেপার সেক্টরও ভালো হবে, আপনারা খেয়াল রাখবেন পেপার সেক্টরের শেয়ারগুলোর দিকে। মাগুরা কমপ্লেক্স সেটাও ভালো হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোনালী পেপার একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স সে ব্রেকআউট দিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সে ডায়াগোনাল রেজিস্ট্যান্স ব্রেকআউট দিয়েছে। বর্তমানে 250 টাকা লেভেলে সোনালী পেপারে এন্ট্রি না নিয়ে একটু অপেক্ষা করে দেখবেন যে এই ডায়াগোনাল রেজিস্ট্যান্সের উপরে সোনালী পেপার রিটেস্ট করে কিনা। অর্থাৎ এই জায়গাটায় সোনালী পেপার রিটেস্টে যদি আসে তাহলে সোনালী পেপার এন্ট্রি নিতে পারেন আপনারা। অর্থাৎ 230 থেকে 40 টাকার জোনে যদি সে আবার ফিরে আসে তাহলে আপনারা এখানে এন্ট্রি জোন খুঁজতে পারেন, এবং আপনাদের স্টপ লস হবে এখানে আমি বলে দিই 223 টাকা। 223 বা 220-এর নিচে যদি শেয়ারটা ব্যাকডাউন করে তাহলে স্টপ লস নিতে হবে। তবে মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে আশা করি সোনালী পেপার এখান থেকে ভালো হবে। তবে এখানে আপনারা টেনে বাই করতে যাবেন না। এছাড়া সে আরেকটা জিনিস এখানে দেখুন, তার এটা ট্রায়াঙ্গেল প্যাটার্নও বলা যায়, ওয়ান কাইন্ড অফ ট্রায়াঙ্গেল প্যাটার্ন আপনাদের দেখতে পাচ্ছেন এখানে। সে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নও এখানে ক্রিয়েট করেছে এবং তা ব্রেকআউট দিয়েছে। তো আশা করি সোনালী পেপার এখান থেকে ভালো হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আরও ক্লিয়ার করি যদি আপনাদেরকে দেখাই, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। সে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন এখানে ব্রেকআউট দিয়েছে, এবং সে যদি এখান থেকে আপ ট্রেন্ড কন্টিনিউ করে তাহলে তার সাম্প্রতিক যে টার্গেট সেটা হবে এখানে, এই যে এই রেজিস্ট্যান্সটা সে পার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন 267 টাকা, এই লেভেলটা পার করলে সোনালী পেপার ভালো হবে। এবং এন্ট্রি জোন আপনাদের হবে 230 থেকে 40 টাকা, অর্থাৎ এই ডায়াগোনাল রেজিস্ট্যান্সে সোনালী পেপার রিটেস্ট করতে যখন আসে। আপনাদেরকে আরও ক্লিয়ার করে আমি দেখাচ্ছি, এই ডায়াগোনাল রেজিস্ট্যান্সের উপরে যখন রিটেস্ট করতে আসবে এবং ভলিউম কনফার্মেশন দিবে, আপনারা এই কনফার্মেশনের প্রেক্ষিতে এন্ট্রি নেবেন। ডায়াগোনাল রেজিস্ট্যান্স বলেন আর ট্রায়াঙ্গেল বলেন আর হরিজন্টাল রেজিস্ট্যান্স যেটাই বলুন না কেন, আর সাপোর্ট লেভেল বলেন, সব কিছুর মূলে কিন্তু ভলিউমের কনফার্মেশন এবং সূক্ষ্ম কতগুলো কৌশল কাজ করে। সেই কৌশলগুলো আপনারা শেখার চেষ্টা করবেন, তাহলেই আপনারা এই মার্কেটে সফলতা অর্জন করতে পারবেন। আর 267 বা 70 টাকা লেভেল যদি সোনালী পেপার পার করতে পারে তাহলে তার পরবর্তী টার্গেট হবে 296 বা 300 টাকা। অর্থাৎ এই লেভেল যদি সে 267 বা 70 টাকা পার করতে পারে তাহলে তার টার্গেট হবে এটা 290 থেকে 300 টাকা। চলুন পেপার সেক্টরের আরেকটি শেয়ার আমরা দেখি, মাগুরা কমপ্লেক্স। দেখুন মাগুরা কমপ্লেক্স এখানে বেশ ভালো একটা অবস্থানে আছে এবং সে এখানে একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করার চেষ্টা করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া সে দীর্ঘদিন একটা ডাউন ট্রেন্ড শেষ করে, আপনারা এখানে দেখুন, সে এখানে ডাউন ট্রেন্ড তৈরি করে আপ ট্রেন্ড তৈরি করেছিল এবং সেই আপ ট্রেন্ড থেকে সে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে এবং এখানে বেশ কিছুদিন সে সাইডওয়েজ করেছে, তারপরে সে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে। এছাড়া সে দীর্ঘদিন একটা ডাউন ট্রেন্ড শেষ করে, আপনারা এখানে দেখুন,
সে এখানে ডাউন ট্রেন্ড তৈরি করে আপ ট্রেন্ড তৈরি করেছিল এবং সেই আপ ট্রেন্ড থেকে সে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে এবং এখানে বেশ কিছুদিন সে সাইডওয়েজ করেছে, তারপরে সে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে। এখানে আমরা যদি আরও ক্লিয়ারভাবে দেখি, এই যে দেখুন আপনারা, এখানে দীর্ঘদিন সে সাইডওয়েজ করেছে, সাপোর্ট ধরে রেখেছে এবং সে এখানে অ্যাকুমুলেশন জোন তৈরি করেছে এবং বর্তমানে সে এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে এবং মোটামুটি একটা র্যালি দিয়েছে সে 80 থেকে 95 টাকা বর্তমানে তার রেট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান রেট তার 94 টাকা 50 পয়সা। এই শেয়ারটি আমাদের হোল্ডে আছে, আমার দুজন ক্লায়েন্টের হাতে এই শেয়ারটি আছে। আশা করি শেয়ারটি খুব দ্রুত 100 টাকা ক্রস করবে এবং 100 টাকা যদি এই শেয়ারটি ক্রস করে তাহলে তার পরবর্তী টার্গেট হবে, আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেই, তার প্রাথমিক টার্গেট এখানে হবে 104 টাকা এবং 104 টাকা যদি সে ক্রস করতে পারে, অর্থাৎ 104 টাকা ক্রস করে যদি সে উপরে যেতে পারে তাহলে তার পরবর্তী টার্গেট হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 120 টাকা। মনসপুল যেহেতু ভালো হচ্ছে, আশা করি মাগুরা কমপ্লেক্সও এখান থেকে ভালো হবে এবং তার টার্গেট হবে 120 টাকা। প্রায় 20-25% একটা গেইন আমরা এখান থেকে আশা করতে পারি মাগুরা কমপ্লেক্স থেকে এবং তার ভলিউমও এখানে বেশ ভালো, সেখানে বেশ ভালো ভলিউম এখানে তৈরি করতেছে বা চেষ্টা করতেছে, এই দেখুন। এবং তার সাইডওয়েজ যে লেভেল সেখান থেকে কিন্তু সে তেমন একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেনি, এখান থেকে এখানে অ্যাকুমুলেশন তৈরি করেছে, সে এখানে অ্যাকুমুলেশন করেছে। তো যাই হোক, মাগুরা কমপ্লেক্স এখান থেকে ভালো হবে। নতুন যারা আপনারা এন্ট্রি নিতে চান তাদের জন্য স্টপ লস যেটা হবে সেটা হবে আপনাদের এই লেভেলটা, অর্থাৎ 85 টাকা। এই লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 85 টাকা, এই লেভেলটা আপনারা স্টপ লস নেবেন, অর্থাৎ এই 85 টাকা লেভেল আপনাদের স্টপ লস। স্টপ লস আপনাদের অবশ্যই সেট করতে হবে এই মার্কেটে ব্যবসা করতে হলে। স্টপ লস ছাড়া যদি আপনি এই মার্কেটে ব্যবসা করেন, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনায় আপনার পোর্টফোলিওতে টর্নেডো শুরু হয়ে যেতে পারে। তো যাই হোক, পেপার সেক্টরে সোনালী পেপার এবং মাগুরা কমপ্লেক্স ভালো হওয়ার সম্ভাবনা আছে। মনসপুল ভালো হচ্ছে এবং বেশ ভালো অবস্থানে চলে গেছে, সেটাও আমাদের হাত থেকে ছুটে গেছে। তো আপনাদের প্রতি পরামর্শ থাকবে, যৌক্তিক স্টপ লস সেট করে তবেই নতুন স্টকে এন্ট্রি নেন এবং ইন্ডেক্সের এই আপার লেভেলে বিভিন্ন স্টকে ছুটোছুটি করে লাভ নেই। প্রফিটেবল স্টকে আপনি স্টে করুন এবং রেজিস্ট্যান্স জোনে প্রফিট টেক করুন এবং বটম লেভেলে যে সকল সম্ভাবনাময় শেয়ার আছে সেগুলোতে আপনারা অবস্থান করুন বা নতুন এন্ট্রি নেন। আর আমার চ্যানেলের ভিডিও কেমন লাগে এবং আপনারা কোন ধরনের ভিডিও চান তা কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং খুব দ্রুত তথ্য আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আর যারা আমার পাশে থেকে সাপোর্ট করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।